এই দেখো গাছ পড়ে কি অবস্থা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমরা কোরাপুর দেওমালির উপর দিয়ে এলাম আর মোটামুটি একটা আন্দাজ হয়েই গেছে যে দেখো কতটা জল লাগছে, গাড়িটা অর্ধেক ডুবে যাবে গো। ওই ফেরার রাস্তাটা যে এতটা সুন্দর হবে মানে ভাবিনি। সকাল 11:30 বাজে, কে বলবে সকাল 11:30 বাজে, পুরো অন্ধকার হয়ে এসছে, চারিদিকে শুধু মেঘ। এবার আবার শুরু হলো মেঘের খেলা। ঘাট সেকশন বলো পাহাড় বলো, আমার গাড়ি চালাতে আমি খুব এনজয় করি সেটা। Too far away from my hometown. With my family I am bound. I stick by them till I'm in the ground. সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট রুমেই চলে এসেছে। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে হচ্ছে ধোসা, আর তার সাথে এখানে রয়েছে কাট ফ্রুটস, আর এখানে রয়েছে স্যান্ডউইচ। কফি তো রয়েছে, ব্ল্যাক কফি উইদাউট সুগার রয়েছে। এখানটায় এই যে সাম্বার দিয়েছে, চাটনি আছে। এই তো ফটাফট আমরা ব্রেকফাস্ট করে এবার রওনা দেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি জগদলপুরে। আমাদের এবারে পুজো ভ্যাকেশন রোড ট্রিপ ভাইজ্যাক, আরাকু এবং জগদলপুর খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম। এবার সময় হচ্ছে আমাদের এই জগদলপুর থেকে বাড়িতে ফেরার জার্নি। আজকে আমরা ঠিক করেছি ভুবনেশ্বর পর্যন্ত যাব, অনেকটা রাস্তা, তো বাকি কথা গাড়িতে যেতে যেতে হচ্ছে। চলো ভিডিওটাকে শুরু করি। জগদলপুরের এই হচ্ছে পুরো রিসর্টটা, গণপতি রিসর্ট, যেখানে আমরা ছিলাম 2 দিন। ভালো কমফোর্টেবল স্টে ছিল। তা এখন এই যে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে আজকে। 9:50 আর আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর, যেটা এই জগদলপুর থেকে ডিস্টেন্স হচ্ছে 610 কিলোমিটার আর অ্যাপ্রক্সিমেটলি 12 আওয়ার্স 44 মিনিট, মানে মনে ধরে রাখো 13 ঘন্টার একটা জার্নি আছে। তো আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। গুড মর্নিং ফ্রম ছত্তিশগড়। জগদলপুরে রয়েছি আমরা। আজকে জগদলপুর থেকে বাড়ির পথে আমাদের রওনা দেওয়া। তো একদিনে তো যাওয়া সম্ভব না, প্রায় 1100 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আজকে আমরা যে রুটটা নিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা যাব আমরা জয়পুর হয়ে তারপরে আমরা কোরাপুটকে বাইপাস করব, ইভেন আরাকুকেও বাইপাস করে যাব শ্রীকুল্লাম পর্যন্ত গিয়ে তারপর আমরা NH-16 সাথে অ্যাড হব। তো আমাদের মেন আজকে টার্গেট হচ্ছে NH-16, যত তাড়াতাড়ি সম্ভব NH-16কে আমাদের মানে ধরতে হবে, কারণ আমরা ন্যাশনাল হাইওয়েটাই মেন প্রেফার করি যে কোনো মানে ট্রিপের ক্ষেত্রে। কিন্তু NH-16 অ্যাড হতে প্রায় আজকে এই 600 কিলোমিটারের মধ্যে প্রায় 300 কিলোমিটার দেখাচ্ছে শুধু এই ভেতরের এই সিঙ্গেল লেনগুলো। তো আমাদের একটু সময় লাগবে, ধীরে সুস্থে চালাবো। তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এরকম বৃষ্টি কাদা জলে বুঝতেই পাচ্ছেন গাড়ির একটুখানি ব্রেকিংও সমস্যা হয়। ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়া করবো না। আর মাঝে আবার একটুখানি ঘাট সেকশনও আছে মনে হয়। হ্যাঁ, মাঝে একটু না, মাঝে অনেকটাই ঘাট সেকশন রয়েছে। তো এই ঘাট সেকশনটাকেও পার করতে হবে দিনের আলো থাকতে থাকতে। আর পেছনে এই যে সোহান শুয়ে আছে, তাই না বাবা? আজকে ব্রেকফাস্টে কি করলে? ধোসা। এই যে সামনে যে বর্ডারটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ছত্তিশগড় আর উড়িষ্যার বর্ডার। তো আমরা ছত্তিশগড় ক্রস করে উড়িষ্যাতে এন্টার করলাম। পরে উড়িষ্যা বর্ডার পার করে আন্ধ্রাতে যাব। শ্রীকুল্লাম তোমার আন্ধ্রা। আচ্ছা, আজকে আমরা যে রাস্তাটা যাব, আজকে আবার 3টে স্টেট পার করে যাব। একটা হচ্ছে তোমার ছত্তিশগড়, তারপরে উড়িষ্যা। তো এখন আমরা উড়িষ্যাতে আছি, এরপরে আন্ধ্রাতে ঢুকবো। আন্ধ্রাতে ঢোকার পর আবার উড়িষ্যাতে ঢুকবো। জগদলপুরে যেটা আছে সেটা হচ্ছে দুখানা যে ওয়াটারফলগুলো দেখার মতন।
মারাত্মক। আর একটা ওয়াটারফলে তো অবশ্যই এদিকে আসলে স্নান করবেন, সেটা হচ্ছে তীরথগড়টা। তীরথগড়টা মানে ভগবান বানিয়েছে স্নান করার জন্য, একদম সিঁড়ির ধাপের মতন, আর একদম মনে হচ্ছে ফুলের মালা, পুরো সাদা জল। আগের ভিডিওতে তো আমরা শেয়ার করেইছি। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে চিত্রকূটটা এই পুজোর সময় আসলে কিন্তু বোটিং বন্ধ থাকবে, কারণ এই সময় যেহেতু বর্ষাটা সবে ছাড়ে, তো জলের ফ্লোটা প্রচণ্ড বেশি থাকে। হয়তো যারা শীতকালে আসার প্ল্যান করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উপরি পাওনা হচ্ছে চিত্রকূট ওয়াটারফলে বোটিং করাটাও। সামনে দেখাই যাচ্ছে যে ডান দিকে গেলে হচ্ছে 44 কিলোমিটার কোরাপুট। তো আমরা ওই রাস্তা দিয়েই এখন সামনে এগাবো। আমরা সালুর হয়ে শ্রীকুল্লামের দিকে এগিয়ে যাবো, ওখানে গিয়ে আমরা NH16 এর সাথে কানেক্ট করবো। আচ্ছা, আর আমাদের ওয়াইপার ব্লেডে আবার আওয়াজ করছে, তো একটু তেল দিতে হবে। হ্যাঁ, গাড়ির সাথে নারকেল তেল নিয়ে এসেছি, আর আজকে একটু তেল দিলে, কারণ ওয়াইপার ব্লেডটা কন্টিনিউয়াস চলছে আর মধুরে রয়েছে, হয়তো তাই কারণে হার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার জয়পুর এইদিকে আমরা যাব, ডান দিকে। কত নতুন নতুন জায়গার সাথে আমাদের এবার পরিচয় হলো না এই ট্রিপে। আমরা আসলাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে একটা বায়োব্রেক নেওয়ার জন্য। এই দেখো, ওয়াইপার ব্লেডে একটু নারকেল তেল দিচ্ছে, আর বাইরে হচ্ছে এই রকম বৃষ্টি, তো পুরো ভিজে যাবে গো। নাও, আর ট্রিপ করতে গেলে অনেক কিছুই করতে হয়। হ্যাঁ, সে তো ঠিকই, ভালো মন্দ সব কিছুই রয়েছে। আর পেছনে দেখো সোহান কি করছে, খেলছে। ও রিল্যাক্স করছে, ও ওর মতো ব্যাক সিটে সারাদিন কমফোর্টেবল ভাবে থাকে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই PPF করাবো। আপনারা ভালো জায়গা থেকে PPF করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের PPF করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে PPF ও সেরামিক কোটিং। PPF মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, এত হ্যাঁ। বৃষ্টি সত্যি মানা যায় না। এই বছরটাই তো খুব বৃষ্টি। আচ্ছা, এই যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটাই হচ্ছে কিন্তু কোরাপুট। এখানে সব ডুডুমা ওয়াটারফল দেওয়া আছে, মানে বোর্ডগুলো দেখছিলাম, ওই 30 কিলোমিটার না 35 কিলোমিটার এরকম দেখাচ্ছিল। অবভিয়াসলি রাস্তা থেকে ভেতরেই হবে। ব্যাপারটা কেটে গেছে, দেখেছো? হ্যাঁ, তাই তো, যে আওয়াজটা হচ্ছিল ওয়াইপার ব্লেডে ওটা কেটে গেছে। সময় হচ্ছে এখন 11:22, আর আমরা এই ঘাট রোডে উঠলাম একটা। এখান থেকে আমরা সামনে যাব হচ্ছে সালুরের দিকে। তো টোটাল 100 কিলোমিটার রয়েছে এই ঘাট রোডে। আমরা খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছি, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। ভিজিবিলিটি তো একদমই কমে গেছে, আবার এই রাস্তাতে না আবার ট্রাকও আসছে। তো আমরা খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছি। ওয়াইপার তো ফুল স্পিডে চলছে। হ্যাঁ, আমাদের ঘাট রোড এখনই প্রায় অন্ধকার হয়ে এসেছে। আমরা একদম সাবধানে আস্তে আস্তে চলছি।
11:30 বাজে, কে বলবে সকাল 11:30 বাজে। পুরো অন্ধকার হয়ে এসছে, চারিদিকে শুধু মেঘ। এবার আবার শুরু হলো মেঘের খেলা, মানে কুয়াশা। কুয়াশা। আমরা এখন কোরাপুট পার করছি। আর বাঁদিকে হচ্ছে কোরাপুট পাইন ফরেস্ট। বাও, আমি দেখা যাচ্ছে উপরে। হ্যাঁ, বাঁদিকে কোরাপুট পাইন ফরেস্ট। আমরা সোজা এগিয়ে চলেছি ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বর এখান থেকে পাক্কা 506 কিলোমিটার। জায়গাটা দেখো, পাহাড়, নিচে নদী, এইরকম ওয়েদার। এখানে সামনে জলটা দেখাও, আর সামনে জলটা দেখো। দেখো কতটা জল। দেখো, এই হচ্ছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি কিনলে একটা সুবিধা। অন্তত এই টেনশনগুলো থাকে না যে গাড়ি কোথাও আটকে যাবে বা কিছু। এই জায়গাটা থেকে 43 কিলোমিটার হচ্ছে দেওমালি। হ্যাঁ, এই দেখো এই পাশে তো পুরো একটা ড্যামের মতো, ড্যাম না নদী। এইদিকেও আছে, এই পাশেও রয়েছে। ওয়াটার ক্রসিং। ওয়াটার ক্রসিং। গাড়ির হেডলাইট সমস্ত কটা লাইট অন করে দিই, এরকম যখন লো ভিজিবিলিটি চলে আসে, লো ভিজিবিলিটিতে হ্যাজার্ড লাইট না জ্বালিয়ে গাড়ির সব কটা লাইট অন করে দেওয়াটাই হচ্ছে বেস্ট অপশান। কারণ এই হ্যাজার্ডের ক্ষেত্রে কিন্তু উল্টে মানে অ্যাকশানে রিয়াকশান হতে পারে, উল্টে অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ পেছনে গাড়ি বুঝতে পারবে না সে আদৌ কোন দিকে যাবে কি না যাবে। আমি যেটা করি সব সময় যে গাড়ির ফুল যত কটা লাইট আছে সব কটা লাইট অন করে দিই। লাইটটা অন করে দিলে কি ব্যাক সাইডে যে আমাদের টেল ল্যাম্পগুলো আছে, টেল ল্যাম্পগুলোও জ্বলে যায়। আর টেল ল্যাম্পগুলো লাল, তো যে কোনো মানে সিচুয়েশানে কম ভিজিবিলিটিতেও দেখা যাবে। আবার আমরা একটা ঘাট রোডে উঠছি। এই ঘাট সেকশনে গাড়ি চালাতে কেমন লাগছে তোমার? আমার যে কোনো ঘাট সেকশন বলো পাহাড় বলো আমার গাড়ি চালাতে খুবই, আমি খুব এনজয় করি সেখানে। আজকে ফেরার পথেও একটা প্রপার একটা হিল ড্রাইভ হয়ে গেল। কোরাপুট, দেওমালি,
ঘুরে আমরা ফিরছি ভুবনেশ্বরের দিকে। তো এই একটা আউটিং হয়ে গেল একদম। তো এই সার্কিটটা আমাদের পরে শীতে করার ইচ্ছা রয়েছে, তখন আরো সুন্দর করে আরো এই জায়গাগুলো উপভোগ করব। অনেকক্ষণ পরে একটা চায়ের দোকান পেলাম, ওর বাবা গেছে চা নিতে, একটু চা বিস্কিট খাই, কারণ ঘাট রোড এখনো বাকি আছে, এখনো ঘাট রোড শেষ হয়নি। আর সোহান তুমি ওটা কি কিনেছো দেখাও। এই যে কালকে জগদলপুর থেকে সোহান এটা কিনেছে। এই দেখো বৃষ্টির মধ্যে 3 কাপ চা এসেছে আর বিস্কিট এসেছে। অনেকক্ষণ থেকে চা করছিলাম। ঘাট সেকশন এখনো বাকি আছে, এখনো ইয়ে হয়নি না। সোহান তুমি চা বিস্কিট দিয়ে ভিজিয়ে খা, তোকে এতে দিই, দাঁড়া ওকে এখানে দাও তো, তাহলে আর পড়ার ভয় থাকবে না। চা খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, আবার একটু এনার্জি পেয়ে গেলাম। তো এখন আমরা চলেছি, এই ঘাট সেকশনটা আমাদের পার করতে হবে। আরো কত কিলোমিটার আছে? এখনো 20 কিলোমিটার রয়েছে। এখনো 20 কিলোমিটার আছে এই ঘাট সেকশন পার করতে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি তো আছে, তার সাথে কিরকম একটা ঝোড়ো হাওয়াও হচ্ছে। কি হাওয়া দিচ্ছে, বাট একটু তাও বেরোতে ইচ্ছা হলো। পাহাড়ের রেঞ্জগুলো দেখো, আর নিচে ভ্যালিটা কি সুন্দর। পেছনে পাহাড়গুলো দেখো, ওই ফেরার রাস্তাটা যে এতটা সুন্দর হবে মানে ভাবিনি, বাট যদি বৃষ্টিটা না হতো তাহলে আরো ভালো লাগতো। দুর্দান্ত লাগছে, মানে এত ভালো লাগছে। আমরা কোরাপুট দেওমালির উপর দিয়ে এলাম, আর মোটামুটি একটা আন্দাজ হয়েই গেছে যে কোরাপুট দেওমালি কিরকম হয়। রোডের ফিল তো পেয়েই গেলাম, এবার ভেতরে গিয়ে জাস্ট মানে সাইট সিনগুলো বাকি রয়ে গেল। রোড পেয়ে গেলাম, কারণ বুঝতে পেরে গেছি শ্রীকুলাম থেকে আমাদের কোরাপুট দেওমালিতে আসতে হয়। আমরা শ্রীকুলাম থেকেই আবার হাইওয়ে ধরবো, তো মোটামুটি দারুণ লাগছে। তো এখানে আমাদের দুজন অফিসার দাঁড় করালেন, কিছুই না, জাস্ট ওই গাড়ির নাম্বার নোট ডাউন করলেন, কোথা থেকে আসছি কোথায় যাব জিজ্ঞাসা করলেন, গাড়ির নাম্বার লিখে নিলেন, আর ছেড়ে দিলেন। এই দেখো গাছ পড়ে কি অবস্থা। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, বললাম না এটা সাইক্লোনের অ্যালার্ট ছিল। ওই আমরা যখন ঘাট থেকে নামছিলাম যে হারে হাওয়া হচ্ছিল না, ওখানেই এরকম হয়েছে গন্ডগোলটা। এইখান থেকে NH26 কানেক্ট করছি, এই দেখো স্টে অন NH26। ট্রাক লোড হচ্ছে সবাই আজকে এই ট্রাক পুজো করছে, দশেরা আজকে দশমী। তো তার জন্য দেখছি হাইওয়ের ধারে শুধু ট্রাক না, যে কোনো গাড়ি বাইক সবকিছুই পুজো করা হচ্ছে। ঘাট রোড পার করে ফেলেছি, এখন 415 কিলোমিটার রয়েছে ভুবনেশ্বর এন্টার হতে। ভুবনেশ্বরে আমরা কোথায় থাকছি, কোন হোটেল, কি নাকি বৃত্তান্ত, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো।
আমরা NH26 ছেড়ে আমরা একটা ববুলি পার্বতীপুরম রোডে ঢুকলাম। এই রোডটা সিঙ্গেল রোড। এবার এই রোডটা মিনিমাম 58 থেকে 60 কিলোমিটার যেতে হবে শ্রীকুল্লামে যেতে গেলে। তো এটাই একটু চাপ যে অনেকটা রাস্তা, কিন্তু রাস্তাগুলো সিঙ্গেল লেন হয়ে গেল, আর রাস্তার চওড়াও কম, আবার রাস্তার মধ্যে খানাখন্দে ভর্তি। তো স্পিড কমেই গেল, আর কি করবো, আস্তে আস্তে যেতে হবে। এখান থেকেই বেরোতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে এই 60 কিলোমিটারের উপরে যেতে। 1 ঘন্টার বেশিই লাগবে। ফাইনালি আমরা NH16-এ এসে টাচ করছি। এই NH16-এ কানেক্ট হতে আমাদের জগদলপুর থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 10টার সময়, এখন 4:07 বাজে। তো বুঝতেই পারছেন 6 ঘন্টা প্লাস লাগলো, 6 আওয়ার প্লাস। আর এই 6 ঘন্টার রাস্তা ছিল ফুল অফ অ্যাডভেঞ্চারে ভরা। দুটো ঘাট সেকশন আমরা পার করলাম। ভেতরের রাস্তা দিয়ে তো প্রায় 60 কিলোমিটার মতো চালানো সিঙ্গেল ওয়েতে। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম ফুল অ্যাডভেঞ্চারাস। ফাইনালি NH ওপর দিয়ে দেখা যাচ্ছে NH, বাট এই NH-এ উঠতে গিয়ে আরো কতটা দেখো ঘুরতে হবে, 4 কিলোমিটার ঘুরতে হবে। আর কি করা যাবে। সার্ভিস রোডে উঠলাম তো, হতে পারছি না। না তো সার্ভিস রোডে উঠলাম। এবার চলো, এবার ঠিক ওই পাশে ঢুকে যাব। আজকে এখনই কাট পাবো, সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। এই যে এইখানে এতটা এসে এবার কাট পেলাম না। ওয়েলকাম টু NH16। এবার বাবা ভালোভাবে 100তে চালাবে। 100তে চালানো যাবে না, এখানে প্রচুর স্পিড ক্যাম আছে। নাও রিলিফড। তো টোলটার জাস্ট আগেই আমরা দাঁড়ালাম। এই যে এখানে আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে, এই হচ্ছে রাজস্থানি ধাবা ভেজ, আর এই হচ্ছে ধাবাটা। আর এখানে আমরা বসলাম। এখানে যেহেতু পুরো ভেজ, আমরা অর্ডার দিয়েছি, খাবার চলে এসেছে। এখানে রয়েছে একদম রুটি, তাওয়া রুটি আর কি, গরম গরম তাওয়া রুটি। এখানে আছে হচ্ছে পনিরের সবজি, আর তার সাথে এখানে আছে ডাল ফ্রাই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আছে। তো এই দিয়ে হবে আমাদের আজকে লাঞ্চ, ধাবা স্টাইল লাঞ্চ। আমাদের খাওয়া দাওয়া চলছে, অলমোস্ট কমপ্লিট। আর এইদিকে দেখো, এই যে শুধু রুটি খায়, একটু পনির খেলো, ডাল একটু খেলো, আর রুটি শুধু। এটা শুধু রুটি কেন? খাওয়া দাওয়া হয়ে গেল, এবার গাড়িকে খাওয়া দাওয়া করাতে হবে। 178 রেঞ্জ রয়েছে যদিও, দেখা যাক। এখানে সামনে দেখাচ্ছে BP পেট্রোল পাম্প, তো সেখান থেকে ফুয়েলিং করিয়ে নেব। এখানে পেট্রোলের দাম দেখতে পাচ্ছেন 109 টাকা 73 পয়সা, হিউজ দাম। পেট্রোলের ডেন্সিটি 752, ডেন্সিটিও ঠিকই রয়েছে। ফুয়েলিং করিয়ে আমরা এই সামনের দিকে এখন এগোচ্ছি। প্রায় সন্ধ্যা হতেই চললো, 5:38 টাইম। আর এই সুন্দর সুন্দর দূরে পাহাড়ের রেঞ্জ, এই যে পাহাড়ের রেঞ্জ দেখে নাও, কালকে তো বাড়ি চলেই যাব। হ্যাঁ, মন চোখ কান সব খুলে দেখে নাও। তাই তো, তারপরে আর এই পাহাড় দেখার অপেক্ষা আবার কয়েক মাস পরে।
6:40 এখন বাজে আর আমরা অফিসিয়ালি ওড়িশাতে এন্টার করলাম। এই ডান হাতে কিন্তু আমাদের গোপালপুর সি বিচ। আচ্ছা, এরপরে তো গোপালপুর সি বিচ, রম্ভা, বরকুল এইগুলো সমস্ত কিছু পার করে আমরা ভুবনেশ্বরের দিকে এগোচ্ছি। তো উড়িষ্যার এই বর্ডার থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 193 কিলোমিটার। সবাই পার হচ্ছে এইভাবে। 193 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, আর 3 ঘন্টা 41 মিনিট টাইম লাগবে। তো মোটামুটি আমাদের আজকে হোটেলে ইন করতে করতে 10টা 10:30 মতো হয়ে যাবে। এই বলছিলাম ভালো জায়গা নেই। এই যে জিও আমাদের সবসময় মানে ফেভারিট প্লেস আমাদের রোড ট্রিপের, কেন বলছি, এই যে ওয়াইল্ড বিন ক্যাফে। এখানে দাঁড়াও, দাঁড়িয়ে কফি খাও, দেখে এত আনন্দ হয় না বল। এটা হচ্ছে আমার ফেভারিট হোটেল, আমাদের ফেভারিট স্টপ যেটাকে বলা যায়, ওয়াইল্ড বিন ক্যাফে। এখান থেকে ওর বাবা নিলে একটা আমেরিকানো আর আমার জন্য একটা ক্যাপুচিনো, একদম স্ট্রং করে, যাতে আর ঘুমই না আসে। এইটা দরকার ছিল। সবথেকে বেশি রাস্তায় বেরোলে যেটা বেশি আমরা প্রেফার করি সেটা হচ্ছে ওয়াইল্ড বিন রিলায়েন্সের, আর ওখানে জিও বিপি, সেটা পেয়ে গেছি একদম। এটা আনএক্সপেক্টেড ছিল কিন্তু। আর সোহান এখানে কি নিচ্ছে? মা কটা নিয়েছো? এটা বাই 2 গেট 1 ফ্রি না? বাই 2 গেট 1, দুটো নিলে একটা। হ্যাঁ সেটা আমি আরেকটা। এত বড় বড় না, এই তো 50 কর্তামশাই এখানে উইন্ডশিল্ড পুচ্ছে, আর রাত্রিবেলা ভিজিবিলিটি আরো বেশি করে দরকার হয়। আর ওয়াইল্ড বিনের ব্ল্যাক কফি, এটা খেয়ে নিলে আর ঘুম কি কিচ্ছু আসবে না। চলো, এনার্জি পেয়ে গেছি আমি, এবার যেতে যেতে কথা হবে। কিন্তু একটা কথা, আমরা তো 10টায় পৌঁছাবো, 1 ঘন্টা তো আমরা একটু রেস্ট নিয়ে এবার 11:30টায় আমরা ঘুমাবো, কিন্তু তাও বাবার ঘুম আসছে না। আচ্ছা আমার মেডিসিন। মেডিসিন? এই যে এই মেডিসিন। আচ্ছা। বাজে আর আমরা ভুবনেশ্বর এন্টার করেই গেছি। আর এখান থেকে আমাদের যে হোটেল তার ডিস্টেন্স আর ওই 13 কিলোমিটার মতো রয়েছে। প্রথমে তো আমরা যখন জার্নি শুরু করেছিলাম তখন দেখাচ্ছিল রাত্রি 11:15টাতে আমরা পৌঁছাবো ভুবনেশ্বরে, কিন্তু কর্তামশাই তো গুগল টাইমকেও বিট করে 9:57 এর মধ্যেই দেখাচ্ছে যে আমরা হোটেলে পৌঁছে যাব। তো তুমি খুব ভালো আমাদেরকে চালিয়ে নিয়ে এসছো। ড্রাইভিং একটু পারি আর তো এটা হচ্ছে হোটেল ওয়েসিস, এইটা হলো এখানকার রিসেপশন এরিয়া। চলো, তো এই লিফট থেকে নেমে আমরা চলেছি 201 এর দিকে। হচ্ছে আমাদের রুম 201। এই হচ্ছে রুমের সাইজটা। এই এখানে একটা কিং সাইজ বেড আছে, এক্সট্রা পিলো আমরা চেয়ে নিলাম আর এক্সট্রা টাওয়েল, তার সাথে এরকম দুদিকে দুটো রয়েছে হচ্ছে বেডসাইড ইউনিট। এখানে আছে একটা ওয়ার্ড্রোব, এই যে একটা ওয়ার্ড্রোব আছে। এই হচ্ছে এইদিকে রুমটা, এখানে একটা উইন্ডো আছে, তার সাথে এখানে একটা টেবিল আছে, তার সাথে চেয়ার আছে, টি কফি মেকার আছে, ইলেকট্রিক কেটল, আর এইদিকে আছে হচ্ছে টিভি আর একটা ইউনিট যেখানে ব্যাগ আমরা রেখেছি। আর এই পাশে আছে হচ্ছে আয়না, এই হচ্ছে আয়নাটা। আর এই পাশে একটা ছোট রুম আছে, চেঞ্জিং রুম বলবো না, এই পাশে একটা ছোট রুম আছে জিনিসপত্র রাখার জন্য। হ্যাঁ, না শুতে তো পারি না। 1 লিটারের জলের বোতল দেওয়া হয়েছে আর দুটো গ্লাস আছে। আর এইটা হচ্ছে
ওয়াশরুম, শাওয়ার আছে, তার সাথে এখানে ওয়েস্টার্ন কোমোড, এখানে বেসিন, এখানে আয়না, টাওয়াল দিয়েছে এই, আর ওখানে তো যা শাওয়ার জেল টেল এগুলো থাকে। এই রুমের প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, কিন্তু এই রুমের সাথে আপনার যেহেতু ওয়ান্ডারলস্ট এই রুমটা বুক করেছে, আমি দাদার কাছ থেকে জেনে আপনাদের জানাচ্ছি। আর এইটা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যে রেটটাই বলবো উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ট্রিবোর হচ্ছে ব্রেকফাস্ট রেট অসাধারণ থাকে, এটা কালকে সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইমিং, সেটা আমরা বলে দেবো। চলো, কিন্তু এখানে রয়েছে পিওর ভেজ রেস্টুরেন্ট, তো কিছু খাবার অর্ডার করি, করে এখান থেকে খাওয়া দাওয়া করিনি। এমনি জোম্যাটো থেকে ননভেজ খেতে চাইলে জোম্যাটো থেকে অর্ডার করা যেতেই পারে। ডিনার আমাদের চলে এসেছে, 10:30 পর্যন্ত রেস্টুরেন্ট ওপেন আছে, তাই আমরা ডিনার অর্ডার করে দিলাম। 2টো স্টিম রাইস বলেছি, একটা ডাল, আর এইদিকে হচ্ছে একটা সবজি। এই একদম সিম্পল, সারাদিন প্রচুর ট্রাভেল হয়েছে, তো একদম সিম্পল খাবার অর্ডার করেছি, এইটাই একদম বেস্ট, সহজ পাচ্য খাবার। এই হচ্ছে সামনে লক্ষ্মীনগর, আর আজকে আমরা যে হোটেলে এসে রয়েছি সেটা হচ্ছে হোটেল ওয়েসিস, এটা ট্রিবোর, আর পাশেই দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, আজকে বিজয়া দশমী। তো এখন সময় হচ্ছে 9:14 আর আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা এখন ভুবনেশ্বর থেকে বেরোচ্ছি আর বাড়ির পথে আমরা এগোবো। তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। আর বাকি যদি এই রুমের ট্যারিফের কথা বলো তাহলে কত পড়েছে? 3000 টাকা পড়েছে, আর এই রুমের সাথে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডিং রয়েছে। তাহলে চলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভুবনেশ্বর থেকে কলকাতা জার্নি নিয়ে। সো টিল দেন বাই।